সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করছি। এই দেখুন, চারদিকে এত বেশি কুয়াশা, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। ঘোলাটে ভাব চতুর্দিকে। এই দেখুন, বেশ ভালোই লাগছে দেখতে। শীতের দিনে এরকম কুয়াশা থাকলে মনে হয় শীতটা বেশ ঝাঁকিয়ে বসেছে। এই দেখুন, আর এই ফুলগুলো কুয়াশার মধ্যে ভিজে গেছে যেন। আর এই আমার হাজব্যান্ডের লাগানো ফরাসের গাছ, যেন নতুনভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে। কিভাবে দেখুন, এইভাবে এইভাবে আর এই ফুলের গাছগুলো এখনো বড় হচ্ছে, তারপর ফুল ফুটবে আস্তে আস্তে। আর এটা তো ফুল ফুটে গেছে। এইটা আর এইগুলো হচ্ছে কসমস। যখন ফুল ফুটে মনে হয় প্রজাপতির মতো সব ফুল। এখনও আমাদের উপরতলায় লাইটটা জ্বলছে, সবাই এখনও ঘুমিয়ে রয়েছেন। এখানেও ফরাস রয়েছে, লঙ্কার গাছ, শশার গাছে ফুল ফুটেছে। আর কয়েকদিন বাকি, তারপর শশা ধরবে, বড় হবে। রাবার প্ল্যান্টটা কুয়াশায় ভিজে গেছে। টমেটোর চারা, এখানে মেরিগোল্ড আর ডালিয়ার চারা লাগানো হয়েছে। আর এই যে ফরাসের গাছ আবারও খুব সুন্দর করে লাগানো হয়েছে। বারান্দার ভেতরের পাতাবাহারগুলো, কত ধরনের পাতাবাহার দেখতে পাচ্ছেন। সবই আলাদা আলাদা রকমের এবং খুবই সুন্দর। আর পাখির কিচিরমিচির অনবরত শোনা যাচ্ছে। আর এই যে আমাদের টুকটুকি এখনো ঘুমাচ্ছে। এই যে এখনো ঘুমাচ্ছে। টুকটুকি, গুড মর্নিং। এই টুকটুকি, হ্যাঁ, এই দেখুন। গ্যাসের চুলাটা প্রথমে পরিষ্কার করে নেব।
আবারও পরে রান্নার পর সাবান দিয়ে পরিষ্কার করব। ব্রেকফাস্টের জন্য নারকেলের বরফি, আর এই বিস্কিটটা। বিস্কিটটা এই ডিবির মধ্যে রাখবো। ডিবির মধ্যে ভরে নিচ্ছি বিস্কিটগুলো, না হলে ঠান্ডা হয়ে যাবে। এবার চা তৈরি করব। বাজারে গিয়েছিলাম বিকেলবেলা। চোখের সামনে কিছু একটা দেখলেই আমার কিনতে ইচ্ছে করে। কী কী কিনে নিয়ে আসলাম এবার দেখাই। এখানে রয়েছে ভুট্টা, যেটা ভেজে খেলে বোধহয় ভালো লাগবে, আমি ঠিক জানি না। আমার মেয়েটা আসার পর ওকে বলবো তুই এগুলো ভেজে নে। ছোলা ভাজা প্যাকেট করা কিনে নিয়ে এলাম। এটা কালো জিরা। কালো জিরা তো আবার সর্বরোগের মহা ঔষধ। আর মটর, শুকনো মটর প্যাকেট করা। এটা ভুলে গিয়েছিলাম। এই যে চানাচুর। ঠিক আছে, অন্য সময় চানাচুরটা খাওয়া যেতে পারে। যখন অবসর পাওয়া যাবে তখন বসে বসে খেলে ভালো লাগবে। এই দেখুন, টুকটুকি উঠে এসেছে, এসে কি যেন খাচ্ছে। ঠিক আছে, ওকে আরও একটু ভালো খাবার একটা কিছু এখন দেব। টুকটুকি আও আও, এই টুকটুকি আও 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 আও। বেশ বেলা হয়েছে, এবার রান্না বসাতে হবে। এখানে আমি আলু আর বিন একসঙ্গে কেটে কুটে রেখেছি, ভাজা করব। আর ফ্রিজে ছিল কিছুটা মাংস, বের করে রাখলাম। আলুও বের করে নেব। বের করে নিলাম আলু। মাংস দিয়ে আলুর কারি করব। আলু আর মুরগির মাংসের কারি রান্না হয়ে গেছে, এই দেখুন। আর বিন ভাজা করেছি।
এখন রোদ উঠেছে। সকালবেলা যা কুয়াশা ছিল মনে হয়েছিল যে আর রোদ উঠবে কিনা। আল্লাহ হাফেজ।